24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে। নাহলে জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিলু রব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়ানদুর বি আইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বি উযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বি লিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বি আকলিকা ওয়া ইয়াসিক, আকল তোমার, নাফরমানি তোমার। ইয়াবতিসু বিয়াদিকা ওয়া ইয়াসিক, হাত তোমার আর নাফরমানি তোমার। কে দিছে এই হাত? কর্ম ক্ষমতা কে দিছে? ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, পাও তোমার, নাফরমানি তোমার। ইলা মাতা আসবির, আমি কতদিন সহ্য করব? আমি তো তোমার অনুগত। দুনিয়ার মানুষের সামনে ভালোবাসার পাত্রের বিরুদ্ধে বলতে দেরি, কোন আপনজনের বিরুদ্ধে বলতে দেরি, ওনার প্রিয় পাত্রের বিরুদ্ধে বলতে দেরি। হাত করি আসতে দেরি হয় না, পায়ে বেরিয়ে আসতে দেরি হয় না, জেল জরিমানা হইতে দেরি হয় না, সুযোগ পাইলে দুনিয়ার থেকে উঠাইতে মানুষ দেরি করে না। আর জমিন বলে আমি তোমার অনুগত, কতদিন সহ্য করব? এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন লাউ আমারতুল আরদা লাবতালাত কাফি বাতনিহা। এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী লেখছেন যে তোর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, কপাল পোড়া কেউ নাই, হতভাগা কেউ নাই, নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। আল্লাহ ডাকে আল্লাহ। মাসপাড়ার মানুষ আল্লাহ ডাকে আল্লাহ। চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না, শুধু আল্লাহ জানি। শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ না রহমান, শুধু আল্লাহ না রহিম, শুধু আল্লাহ না মালিক, শুধু আল্লাহ না কুদ্দুস, শুধু আল্লাহ না সালাম, শুধু আল্লাহ না মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুল রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুল সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদ الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع। নামাজের জন্য ডাকে না, নামাজ তো বাহানা, নামাজ তো একটা উসিলা। আসল তো জান্নাতের চাবি দিতে ডাকে। বিশ্বাস যদি না হয় তো ডাইকা নিয়ে আসি এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে যারা মক্তবে পড়ে। 3 নম্বর হাদিস হলো মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি কি? নামাজ। আজকে নবীর তরিকা ছাড়ছি, আল্লাহর হুকুম ছাড়ছি, নবীর আদর্শ ছাড়ছি। আপনি থাকবেন সুখে, আপনি থাকবেন সুখে। আর ভাবছি সুখে থাকবো না কেন? আমরা তো ওদের রঙে রঙিন হয়ে গেছি। আল্লাহ বলে তোর প্রেমিককে দিয়ে তোকে জবা করাবো। এই জন্য মাঝে মাঝে আল্লাহ দেখায়, বাংলাদেশে মাঝে মাঝে দেখা যায় 2-1টা যে প্রেমিকার হাতেই প্রেমিকের জান। দেখেন না, দেখেন না? হ্যাঁ, প্রেমিকাই ফান্দে ফালায়া প্রেমিককে কি করছে? জবা। আজকে আমরা যাদের প্রেমে উতাল, বিজাতিদের প্রেমে উতাল, না চেহারা বানাইলাম, না পোশাক, না আশা, না কিচ্ছু। আমরা ভাবতেছি আমরা সুখে থাকবো। এই জন্য আসেন, শেষ কথা,
আসেন যদি বুঝে আইসা থাকে আজকে তওবা করি, তওবা করলে হয়তো বাঁচার রাস্তা হতে পারে। কেননা আল্লাহ নিজেও বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, কোরআন বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ওয়াসসালাম। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ বা সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে দিলের কানে শোনা, বুঝা এবং মানার তৌফিক দান করা। সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান প্রাণী হলো মানুষ। আমার কথায় কিন্তু সুরটুর হবে না, যত বেশি ধ্যান দিয়ে শুনবেন আশা করি বুঝে আসতে পারে। সৃষ্টি বুঝেন তো? সৃষ্টি, আল্লাহর যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বিবেকমান, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিদ্বান। মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, কোন সৃষ্টিকে দেন নাই, এমনকি ফেরেশতাদেরকেও দেন নাই। মানুষের সমান বিবেক ফেরেশতাদের নাই, সমপরিমাণ বিবেক, বুদ্ধিও নাই আর বিদ্যাও নাই। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিদ্বান। বিদায় এখন প্রশ্ন করব, যে মানুষটা এত বিবেকমান, এত বুদ্ধিমান, এত বিদ্বান, হিসাবে আমাদের একটা জিনিস ভাবা উচিত, বিশেষ করে আমাদের মুসলমানদের ভাবা উচিত, বিশেষ করে না একমাত্র আমাদেরই ভাবা উচিত, চিন্তা করা উচিত যে আল্লাহ আমাদেরকে এত বিবেক দিলেন, এত বুদ্ধি দিলেন, এত বিদ্যা দিলেন, আমাদের ভাবা উচিত শুধু বুদ্ধি বিদ্যা, বিদ্যা বুদ্ধি বিবেক বুদ্ধি বিদ্যা না, আল্লাহ আমাদেরকে নবী দিছেন তো সৃষ্টির জগৎ দুজাহানের বাদশাহওয়ালা দিছেন, যে সৃষ্টির সর্দার, সৃষ্টির সর্দারও বললে কম বলা হবে, সৃষ্টির রাজা, সৃষ্টির রাজা, যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন না, যিনি আল্লাহর হাবিব, যিনি আল্লাহর হাবিব, বোঝেন তো কি বন্ধু? এটাও কম বলছেন। হাবিব বলা হয় যার ইচ্ছাকে দেখা হয়, তার নাম হাবিব। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ শুধু বিবেক দেন নাই, বুদ্ধি দেন নাই, বিদ্যা দেন নাই, সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী দিছেন, রাসূল দিছেন। আল্লাহ নিজের কালাম যাদেরকে উঠায়া দিয়া দিছেন। কোন উম্মতকে আল্লাহ কিতাব দিছেন বটে, কিন্তু কালাম দেন না। কোরআন শুধু কিতাব না, কোরআন কালাম। কার কালাম?
কালামুল্লাহ, আল্লাহ নিজের কালাম। আল্লাহ কালাম দিছেন। আরো গণাইতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে। সমস্ত উম্মতের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছেন। আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব কোন উম্মতকে দেন নাই। কুরআন বলে কুনতুম খায়রা উম্মাহ। শুধু এখানেই শেষ না, আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছেন। বাছাই বোঝেন কি? বাজারে কিনতে গেলে নিজে বাইসা বাইসা নেন তো, এটার নাম হলো বাছাই। কুরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করা 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 তারপরে উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত করছেন। বাছাই করে উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত করছেন। শুধু এখানেই শেষ না, আল্লাহ নিজের পক্ষে কিয়ামতের দিন আমাদেরকে সাক্ষী বানাইতে চাইছেন। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো। বলেন, সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায়? আসামি কাঠগোড়ায় দাঁড়ায় আর সাক্ষী জজের পাশে দাঁড়ায়। বুঝে গেল আমরাও আল্লাহর পাশে দাঁড়াবো। যাদেরকে আল্লাহ এত কিছু দিলেন, আসল জায়গায় চলে আসি, কারণ আমার হাতে সময়ও কম। আর মাশাআল্লাহ সাবের হিসাব চলে আসছে, আপনারা ওনার কাছ থেকে শুনতে পারবেন মন গোড়া। এই জন্য আমি অল্প সময় পরিসমাপ্তি ঘটাবো, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। এত কিছু যাদেরকে দিলেন, তারা আজকে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট কেন? সবচেয়ে বেশি নির্যাতিত কেন? সবচেয়ে বেশি নিষ্পেষিত কেন? সারা দুনিয়ার চোখে এরা সবচেয়ে বেশি ঘৃণিত কেন? সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি অবহেলিত কেন? সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি দীক্ষিত কেন? বুঝাইতে পারি না মনে হয়। যাদেরকে আল্লাহ এত কিছু দিলেন, এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন, এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন, এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন, এরা আজকে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি ঘৃণিত কেন? দীক্ষিত কেন? অবহেলিত কেন? লাঞ্ছিত কেন? নিষ্পেষিত কেন? আমার কথাগুলো বোঝেন? কেন? অথচ আমার সমাজের 90% মানুষই তো সর্বদিক দিয়া এদের রঙে রঙ্গিত, এদের রঙে রঙিন। ঠিক না? কি রাগ হয়ে গেলেন মনে হয়? আমরা 90% মানুষই তো এদের রঙে রঙিন। তারপরও আমরা এদের হাতে নিষ্পেষিত কেন? মনে হয় বুঝাইতে পারি না। আমরা আমাদের জীবনের দ্বারা দেখি, ওদের মতো প্যান্ট পরলাম, ওদের মতো গেঞ্জি পরলাম, ওদের মতো টি শার্ট পরলাম, ওদের মতো চেহারা বানাইলাম, ওদের মতো সবকিছু করলাম, তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন? মনে হয় বুঝাইতে পারতেছি না আমি। কেন? সবই তো 90%ই তো ওদের মতো হইলাম। আজান হইলে ওরাও মসজিদে আসে না, আমরাও আসি না।
ঠিক না? হ্যাঁ, রমজান আসলে ওরও রোজা রাখে না, আমরাও 70% মুসলমান রোজা রাখে না, ঠিক না? ওরও পর্দা করে না, আমরাও পর্দা করি না। ওরও 3/4 পরে, আমরাও 3/4 পড়ি। ওরও জিন্স পরে, আমরাও জিন্স পরি। ওরাও ইনকোরা পড়ে, আমরাও ইনকোরা পড়ি। ওরাও টাই পড়ে, আমরাও টাই পড়ি। সব তো ওদের মতোই করলাম। ওরাও সকালে ওইটা শেভ করে, আমরাও সকালে ওইটা প্রতিদিন শেভ করি, ঠিক না? তারপরও আমরা লাঞ্ছিত কেন? দুটা কারণ, দুটা জিনিস বুঝাইতে চাইলাম। যে একদিকে তো আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, তা সত্ত্বেও আমরা লাঞ্ছিত কেন? আবার ওদের মতো হইলাম, তারপরও আমরা ওদের হাতে লাঞ্ছিত কেন? তৃতীয় জাতির কাছে লাঞ্ছিত হইতাম তাহলে কথা ছিল। আমরা তো ওদের মতো হইলাম, আমাদের বিয়ে ওদের মতো, আমাদের শাদি ওদের মতো, আমাদের কেক ওদের মতো। ওদের কেকও হ্যাপি লেখা থাকে, আমাদের কেকও হ্যাপি লেখা থাকে। ওদের কেকও হ্যাপি বার্থডে লেখা থাকে, আমাদের কেক হ্যাপি লেখা থাকে। ওরাও 14 তারিখ মানে, আমরাও 14 তারিখ মানি। মনে হয় 14 তারিখ বোঝেন নাই, যুবকরা মনে হয় রাগ হয়ে যাবে, ঠিক না? ওরাও 14 তারিখ মানে, আমরাও 14 তারিখ মানি, ঠিক না? ওরাও 31st নাইট মানে, আমরাও 31st নাইট মানি। তারপরও আমি কেন নির্যাতিত? আশা করছি আমি শেষ জায়গায়, কথা লম্বা হবে না। মুসলমানও, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, নিজ ইচ্ছায়, আপনি মুসলমানের ঘরে আজকে নিজ ইচ্ছায় আসেন নাই। আজকে বুঝবেন না যে আমি সব কিছু তো চেঞ্জ করলাম, এক জায়গায় চেঞ্জ করতে পারি নাই। ওইখানে আমার কলম বাধ্য ছিল বা আমার কলম মজবুর ছিল, আমি ইচ্ছা ছাড়াও ওইখানে লেখা দিছি। যেই দিন আমি আইডি ফর্ম ফিল আপ করছি, ওই দিন ধর্ম কি, কলম আমার ওইখানে যে থাইমা গেছে। আমি নিজেকে ওদের মতো চেঞ্জ করছি তো করছি, কিন্তু ওইখানে যে আমি ইসলাম লেখা দিছি, আমার ধর্ম কি? ইসলাম। আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে। যেদিন সারা দুনিয়া চিৎকার দিবে ওই দিন বুঝে আসবে। কোরআনে একটা শব্দ আছে, লাউ কুন্না মুসলিমিন। হাফেজ করে জিজ্ঞাসা করেন, কোরআনে একটা শব্দ আছে, লাউ কুন্না মুসলিমিন। ওই দিন বুঝে আসবে এই শব্দটা লেখার মর্ম, আজকে বুঝে আসবে না। আজকে তো বিরক্ত করে, কালকেও করবে। এই উম্মত যখন দোজখে যাবে তো ওরা জিজ্ঞাসা করবে কোনো এক পর্বে যে তোমাদের ইসলাম তোমাদেরকে কি কাজ দিল? আমরা তো আমাদের সফটওয়্যারে দেখে আসছি, আমরা তো আমাদের সফটওয়্যারে দেখে আসছি। সফটওয়্যার বোঝেন? কম্পিউটার সফটওয়্যার বোঝেন? আপনি লিখতে দেরি, আপনার এটা চলে যেতে দেরি হয় নাই, সফটওয়্যারের মাধ্যমে সারা দুনিয়ায় চলে গেছে। আমরা তো সফটওয়্যারে দেখে আসছিলাম। যদিও তোমার বেশভূষা আমাদের মতো ছিল, চালচলন আমাদের মতো ছিল, পোশাক আশাক আমাদের মতো ছিল, খাওয়া দাওয়া আমাদের মতো ছিল, চলাফেরা আমাদের মতো ছিল, উঠা বসা আমাদের মতো ছিল, কিন্তু আমরা সফটওয়্যারে দেখে আসছি তুমি মুসলমান ছিলা। তো ইসলাম তোমাকে কি কাজে দিল? তুমি তো আমাদের সাথেই আছো। তখন আল্লাহর রহমত চুষে আসবে। আল্লাহ হুকুম দিবে, আখরিজ মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল ঈমান। যার দিলের ভিতরে শুধু নামের মুসলমান যে, তাকেও বাহির করো। তখন সারা দুনিয়া চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। হায় আমি যদি নামদারি মুসলমান হতাম। আজকে বুঝে আসবে না। যাক, আসল কথায় আমি আসি। যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছে। আরেকটা কথা বইলা রাখি, সারা দুনিয়া ঘুরি বিদায়, এটা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি। যতই আপনি রঙে চেঞ্জ হন না কেন,
যতই 3/4 পরেন না কেন, আর যতই বিকিনি পরে ঘোরেন না কেন, যতই ওদের রঙে রঙেন না কেন, আপনাকে বাড়িতে আইসা ভিসা দিয়া নেওয়া যাবে না। বাড়িতে আইসা খুঁজা খুঁজা ভিসা দিয়া আপনাকে নেওয়া যাবে না। বরং সূর্যের কথাই সত্য, সূর্যের মেসেজই সত্য। মুসলমান ভালো মতে বোঝেন, সূর্যের মেসেজ সত্য। সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়। সূর্য ডুবে কোথায়? পশ্চিমে, ঠিক না? যদি পশ্চিমে না যাইতো তাইলে ডুবতো। সত্য তো? একমত আমার সাথে? পশ্চিমে না গেলে কোনোদিন। সূর্য মেসেজ দিতেছে আমি পশ্চিমে গেলেই ডুবে যাই। ও মুসলমান, তুইও যদি পশ্চিমা কালচারে নিজেকে রঙিন করিস তাইলে তুইও ডুবে যাবি। আমি যেরকম পশ্চিমে যায় ডুবে যাই, সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়া যায়। যদিও আপনি বুঝবেন কি বুঝবেন না জানি না, প্রশ্ন করবেন এই মেসেজ আপনি কোত্থেকে পাইলেন? দলিল দিতে পারবো, মনীষীদের কথাই দিয়ে দলিল দিতে পারবো। সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়া যায়। ও উম্মতে মুহাম্মাদি, তুমি যদি পশ্চিমাদের দিকে তাকাও আর এদের রঙে রঙিন হও, তাইলে তুমিও আমার মতো ডুবে যাবে। আমিও প্রতিদিন পশ্চিমে যায় ডুবে যাই, কিন্তু আল্লাহ আমার ভিতরে সিস্টেম রাখছে, সকালে আবার আমি উদিত হই পূর্ব থেকে, কিন্তু তুমি ডুবলে আর কোনোদিন উদিত হবে না। আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, যে আল্লাহ আমাদেরকে সদ ইচ্ছায় মানুষ বানাইলেন, সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, যেই নবী কানতে 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 জীবনটা দুনিয়ার থেকে কান্নার মাঝে বিদায় নিছেন। আমি 2-3টা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতেছি, যদি এইখানে যদি কোনো ইমানের বিন্দুও থাকে তাহলে আঘাত লাগবে। যেই নবী সারা জীবন আমাদের জন্য চোখের পানি শুকান নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যখনই দেখি আপনাকে কাঁদেন কেন, কেন কাঁদেন? তো বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি শুকায় না। দ্বিতীয় দেখাইতেছি, দ্বিতীয় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, কয়েক দিনের ক্ষুধার্থ 9 ফ্যামিলি, হাসান হোসাইন ফাতেমা আলী, কারো ঘরে খাওয়া নাই, এমনকি বাতি জ্বালানোর মতো তেলও নাই। ঘরের লোক বলতেছে যদি তেল থাকতো তাহলে তেল পান করে খিদা নিবারণ করতাম। ওই সময় তেল কেরাসিন দিয়ে জ্বালানো হতো না, বাতি 1400 বছর আগে কেরাসিন আবিষ্কার হয় নাই। ওই সময় বাতি জ্বালানোর সিস্টেম ভিন্ন ছিল। আরব ভূখণ্ডের সরিষার তেলও ছিল না। ওইখানে যেই তেল পাওয়া যেত জাইতুনের, ওটার মাধ্যমে ঘরের বাতিও জ্বালানো হতো। আবার জাইতুন খাওয়াও যায়, বাতিও জ্বালানো যায়, শরীরেও লাগানো যায়। আল্লাহ জাইতুনের কসম কোরআনে খাইছেন। তো বলছে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত বুকে হাত রাখবে, ওই মুহূর্তে চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? তো বলছে একটা প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে সেটা কি? বলে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে চোখে চোখে রাখবে? কে বুকে করে রাখবে? কে পাহারা দিয়ে রাখবে? চলেন দ্বিতীয়, তৃতীয় দেখাইতেছি। 1.25 লক্ষ নবী, 1.25 লক্ষ রসুল, সারা দুনিয়ার মানুষ, এমনকি জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত কিয়ামতের যে ভয়াবহতা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন, ওই ভয়াবহতার কারণে
সবাই নাফসি নাফসি বলতে থাকবে। জিবরিল বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে শান্তি দেন, আর সবাই বলবে নাফসি নাফসি নাফসি। শুধু একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলবে, পরিবারের কথা বলবে না। আরেকটা উদাহরণ দেই যদি বুঝে আসে। আমার সমাজ, আমার জাতি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। কি ভুল বললাম? মরতেও রাজি, মারতেও রাজি। চেয়ার কোনটা? ইউনিয়ন পরিষদের, কোন এমপির চেয়ার না। কিন্তু আল্লাহর রসুলকে, আমাদের নবীজিকে আল্লাহ কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে, এটাও একটা চেয়ার। কোরআনে আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আজানের পরে যে দোয়া পড়ি ওটার ভিতরে আছে আতিহি মাকামান মাহমুদা। আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। আল্লাহর পাশের চেয়ার থাকবে, আল্লাহর রসুলকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ হুকুম দিবে বসেন, আল্লাহ রসুল বলবে আমি বসবো না। বলবে কেন বসবেন না? এটা তো আপনি মালিক। তো জবাব দিবে আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি তো অঙ্গীকার করে আসছি উম্মতের সাথে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি বৈশা গেলে আমার উম্মতকে কে পানি পান করাবে? তো আল্লাহ বলে পানি পান করায় বসা যান। বলছে তারপরও বসবো না। কেন? বলছে আমি যদি বসা যাই তাহলে উম্মতের আমলনামা যখন তুলতে থাকবে তখন মনিটরিং কে করবে যে পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাকে অধিকার দিছেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, আপনি আমাকে বলছেন সাল তোতা, আমি চাইলে নাকি দিবেন, শাফি তুশাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি কোরআনে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করবেন। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। তো আমি ওই পাল্লার কাছে দাঁড়ায় থাকবো। যদি সামনে না ঝুঁকে তো ওই সময় হাত উঠায় দিব, যদি সামনে না ঝুঁকে তো ওই সময় সুপারিশ করে দিব, যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়ে বলবো আমি আপনার উপরে রাজি হব না যদি পাল্লার সামনে ঝুঁকায় না দেন। আল্লাহ বলে তারপরে বসে, বলছে তারপরও বসবো না। বলছে কেন? কেন? বলছে আমি মিজানে পুলসিরাতের কাছে ছুটবো, আমার উম্মত যদি পার না হইতে পারে তাইলে আমি দুরুদের গাঠি মাথায় দিয়া উম্মতকে পার করাইতে থাকবো। আমি মালিক চেয়ারের, এতটুকুই আমি খুশি হয়ে গেলাম, আমার বসবো না। যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আজকে আল্লাহর হুকুম নবীর আদর্শ ছাড়ার কারণে নবীর আদর্শ ছেড়া দিছে, আল্লাহর হুকুম ছেড়া দিছে। আল্লাহ ডাকলেও আসে না। ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়বার? মাসে 150 বার, বৎসরে 1800 বার। যদি এই এলাকার কোন ব্যক্তিকে ডেলি প্রধানমন্ত্রী 5 বার হ্যালো বলে, ও তো খুশির ঠেলায় লঙ্গিও মিলা যাবে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? রাগ হয়ে গেলেন? ও তো লঙ্গি মিলা যাবে। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কোন আল্লাহ? যদি একদিক দিয়া তাকাই তাইলে বড় ব্যথা লেগে যাবে আপনাদের। আব্দুল কাদের জিলানী লেখছে, আমি লেখি নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে তোর চেয়ে তো নিকৃষ্ট কেউ নাই, শুকরও তোর চেয়ে ভালো। শুকর নিজেও বলে সকালবেলা যখন ঘুমের থেকে ওঠে তো শুকর উঠার পরে বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। শুকর নিজের চেয়ে নিকৃষ্ট মনে করে বেনামাজিকে। তো আব্দুল কাদের জিলানী লেখছেন
তোর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, তোর চেয়ে হতভাগা কেউ নাই, তোর চেয়ে কপাল পোড়া কেউ নাই, তোর চেয়ে নিমক হারাম কেউ নাই, তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। ও যুবক, আমার কথা বুঝো, ডেলি 36 বার তোমার কিডনিকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য, যৌবনের তরঙ্গে, তরঙ্গ বোঝেন, তোমাকে যৌবনের তরঙ্গে জোয়ারে রাখার জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস করেন। 36 বার কিডনি ডায়ালিসিস হয়। অথচ বিজ্ঞান ডেলি 6 বার পারে না, পুরা সপ্তাহ 7 দিন করতে পারে না ডায়ালিসিস, ঊর্ধ্বে 5 দিন পারে। আল্লাহ ডেলি 36 বার করতেছে, ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছে। 550 লিটার ডেলি আমরা অক্সিজেন নেই। 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। শুধু শুধু কোরআন বলে না আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামতকে ভাব, যে তোকে আল্লাহ 24 ঘন্টায় কত নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে। জানি না আপনাদের এলাকার নাম কি, মাতুয়াইল। হ্যাঁ, মাতুয়াইলের মানুষ, মাছপাড়ার মানুষ একটু ভালো। জিলটিল তো দেখলাম না, মাছ করতে আসলো আল্লাহ জানে, ওই আগে ছিল মনে হয়, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, ভাবেন 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে। নাহলে জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিলু রব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়ানদুর বি আইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বি উযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বি লিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বি আকলিকা ওয়া ইয়াসিক, আকল তোমার, নাফরমানি তোমার। ইয়াবতিসু বিয়াদিকা ওয়া ইয়াসিক, হাত তোমার আর নাফরমানি তোমার। কে দিছে এই হাত? কর্ম ক্ষমতা কে দিছে? ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, পাও তোমার, নাফরমানি তোমার। ইলা মাতা আসির, আমি কতদিন সহ্য করব? আমি তো তোমার অনুগত। দুনিয়ার মানুষের সামনে ভালোবাসার পাত্রের বিরুদ্ধে বলতে দেরি, কোন আপনজনের বিরুদ্ধে বলতে দেরি, ওনার প্রিয় পাত্রের বিরুদ্ধে বলতে দেরি। হাত করি আসতে দেরি হয় না, পায়ে বেরি আসতে দেরি হয় না, জেল জরিমানা হইতে দেরি হয় না, সুযোগ পাইলে দুনিয়ার থেকে উঠাইতে মানুষ দেরি করে না। আর জমিন বলে আমি তোমার অনুগত, কতদিন সহ্য করব? এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন লাউ আমারতুল আরদা লাবতালাত কাফি বাতনিহা। এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী লেখছেন যে তোর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, কপাল পোড়া কেউ নাই, হতভাগা কেউ নাই, নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। আল্লাহ ডাকে আল্লাহ। মাছপাড়ার মানুষ আল্লাহ ডাকে আল্লাহ। চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না, শুধু আল্লাহ জানি। শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ না রহমান, শুধু আল্লাহ না রহিম, শুধু আল্লাহ না মালিক, শুধু আল্লাহ না কুদ্দুস, শুধু আল্লাহ না সালাম, শুধু আল্লাহ না মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুল রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুল সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি
আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুল শাহীদুল হাক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি। ডাকে নামাজের জন্য ডাকে না, নামাজ তো বাহানা, নামাজ তো একটা উসিলা, আসল তো জান্নাতের চাবি দিতে ডাকে। বিশ্বাস যদি না হয় তো ডাইকা নিয়ে আসি এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে যারা মক্তবে পড়ে। 3 নম্বর হাদিস হলো মক্তবের, মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি কি? নামাজ। আজকে নবীর তরিকা ছাড়ছি, আল্লাহর হুকুম ছাড়ছি, নবীর আদর্শ ছাড়ছি। আপনি থাকবেন সুখে, আপনি থাকবেন সুখে, আর ভাবছি সুখে থাকবো না কেন? আমরা তো ওদের রঙে রঙিন হয়ে গেছি। আল্লাহ বলে তোর প্রেমিককে দিয়ে তোকে জবা করাবো। এই জন্য মাঝে মাঝে আল্লাহ দেখায়, বাংলাদেশে মাঝে মাঝে দেখা যায় 2-1টা যে প্রেমিকার হাতেই প্রেমিকের চাঁদ। দেখেন না, দেখেন না? হ্যাঁ, প্রেমিকাই ফান্দে ফালায়া প্রেমিককে কি করছে? জবা। আজকে আমরা যাদের প্রেমে উতাল, বিজাতিদের প্রেমে উতাল, না চেহারা বানাইলাম, না পোশাক, না আশা, না কিচ্ছু, আমরা ভাবতেছি আমরা সুখে থাকবো। এই জন্য আসেন, শেষ কথা, আসেন যদি বুঝে আইসা থাকে আজকে তওবা করি। তওবা করলে হয়তো বাঁচার রাস্তা হতে পারে। কেননা আল্লাহ নিজেও বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, কোরআন বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, এরা যে তোমরা যেন ফিরে আসো এই জন্য আমি তোমাদেরকে সিগন্যাল দেই। সমূলে ধ্বংস করি না, নাইলে অনেক আগে ধ্বংস করার দরকার ছিল। আমি তো বলি বাংলাদেশের জমিন বহুত আগে সমুদ্রে বিলীন হওয়া দরকার ছিল। আপনি বলবেন কেন? যেই সমাজে বাপের লাশ 10 টুকরা, ওই জমিন টিকে তো টিকে কি করে? বাপের লাশ সন্তানের হাতে 10 টুকরা, মাকে সন্তান হত্যা করে, বাবাকে সন্তান গুলি মারে। কি আজ পর্যন্ত মিডিয়ায় কতগুলা চাবেন? আমি একটা একটা করে ডজন গণায় দিতে পারি আপনাদেরকে, যেটি মিডিয়ায় আসছে, যেটি আসে নাই। প্রত্যেক যুবকই তো বাপমার গলায় পাড়া দিতে দেরি করে না, মর্জির একটু খেলাফ হইতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়া বসতে দেরি করে না। অ্যান্ড্রয়েড সেট দিতে একটু দেরি হইতেছে তো গালাগালি তো পরের কথা, গলায় পাড়া দিতেও দেরি করে না। ঈদের দিন 500 টাকা দেয় না, 500 টাকা উঠায়া গুলি। বেশি দূরে না, হজরতপুর, কেরানীগঞ্জের হজরতপুর যে খবর নেন, 3-4 বছর আগে হবে, করোনার আগে। দিনের দুপুরে কুমিল্লা পুলিশ লাইনের সামনে বাপকে গুলি করে মারছে ছেলে। বেশি দিন আগের কথা না, আপনাদের এখান থেকে আরো কাছে নিয়ে আসতেছি। নয়াবাজার বেশি দূরে না, হাম্মাদিয়া স্কুল বেশি দূরে না। যারা বুড়া আছে এরা হাম্মাদিয়া স্কুল চিনে। হাম্মাদিয়া স্কুলের গলিতে ড্রেনে শোয়া দিনের বেলা বাপকে সন্তান জবা করছে। ওই জমিন টিকা আছে মনে হয় এই মাদ্রাসা মসজিদ গুলার কারণে, এই আলেম ওলামার কারণে, নাইলে এই জমিন টিকার কথা না। এই জন্য আসেন আজকে তওবা করি। রাজি? তাইলে হাত উঠায় বলেন যে আল্লাহ তওবা করলাম। পাক্কা মনের থেকে? তো মনের থেকে বলেন আল্লাহ তওবা করলাম। নামান আর আজকের থেকে অঙ্গীকার করেন, সুযোগ দিছে
100 মানার দরকার নাই। এই উম্মতের জন্য নবীজি দয়ার ভান্ডার, কিনারাহীন সমুদ্র। এই জন্য সুযোগ দিছেন আমাদেরকে, বলছে সায়াতি আলা উম্মতি জামান লাউ উমিলা উসরামা উনজিলা বি লানাজা। আমার উম্মত যদি 10 ভাগ আদর্শকেও আদর্শ বানায়, 100 ভাগ না 10 ভাগ, ফিতনার জামানায় যদি 10 ভাগ কেউ আদর্শ বানায় তো 100 নম্বরে পাশ করবে, 100 নম্বরে। আরো নিচে নিয়ে আসছেন যে আমার উম্মত যদি আমার একটা আদর্শকে জীবনের সঙ্গী বানায় আর ইমানের সাথে কবরে পৌঁছে একটা সুন্নতকে সঙ্গী বানায়া, মান তামাসসাকা বিসুন্নতি, একটা সুন্নতকে সঙ্গী বানায় যে কবরে পৌঁছবে, তো ঘোষণা দিছে যে ফালাহু আজরু মিয়াতু শহীদ। তো আমি 100 শহীদের মালা নিয়ে তাকে স্বাগত জানাবো। আজকের থেকে অঙ্গীকার করি নবীর আদর্শ শিখব। ফিরে আসেন, নবীর রঙে রঙিন হন। আবাবিল এখনো জীবিত আছে, আবাবিল বিলুপ্ত হয়ে যায় নাই। অনেক পাখি বিলুপ্ত হয়ে গেছে, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। পরিবেশবাদীরা, পশুবাদীরা চিৎকার দেয় যে ওই পশু বিলুপ্ত, ওই পশু বিলুপ্ত, কিন্তু আবাবিল এখনো বিলুপ্ত হয় না, এখনো আবাবিল আছে। বিশ্বাস হয় না? আবাবিল আছে না? মরে গেছে? আছে? হ্যাঁ, বেশি দূরে যেতে হবে না, প্রতিবেশী দেশে যেয়ে দেখেন আবাবিল আছে। হজ করছেন? হজ এখানে কেউ কেউ হজ করছেন? কে হজ করছেন? আপনি? মক্কায় রাত্রে দেখা যায় হেলেনের উপরে ছোট ছোট একটা পাখি, ডানাগুলা অনেক লম্বা উঠতে থাকে, ওইটাই আবাবিল। আবাবিল এখনো জীবিত আছে, মশা এখনো জীবিত আছে। নমরুদের বাহিনীকে যে ধ্বংস করছিলেন আল্লাহ মশা দিয়া, নমরুদকে ধ্বংস করছিলেন মশা দিয়া, ওই বাহিনী এখনো জীবিত আছে। এই মাছপাড়ায়ও পাওয়া যাবে, ওই বাহিনী এখনো আছে। প্রত্যেকটা জাতিকে যে আল্লাহ ধ্বংস করছেন যে বাহিনী দিয়া, সমস্ত বাহিনী আল্লাহর কাছে এখনো ক্যান্টনমেন্টে রাখা আছে, সেনানিবাসে রাখা আছে। শুধু আমাদের ইউটার্নের দরকার, নবীর আদর্শের দিকে ফিরা দরকার। যদি নবীর আদর্শের দিকে না ফিরলাম তাহলে সত্য এটাও ভাববেন দয়ার নবী কিয়ামতের দিন যাব আর হাউজে কাউসারের পানি পান করব না, না না, হতে পারে ওইখানেও বলা হইতে পারে, নাইলে হাদিসে কোনোদিন আসতো না সুরকান সুরকান বিমান বাদি সরো দূরে। আমি আসার পরে তোমরা কোন রঙে রঙিন হয়েছিলা এই খবর আমার কাছে চলে আসছে। শুধু সফটওয়্যার তোমাদের কাছে ছিল না, ইন্টারনেট সফটওয়্যার তোমাদের কাছে, কম্পিউটারের সফটওয়্যার তোমাদের কাছে শুধু ছিল না, আল্লাহর কাছে কুদরতি সফটওয়্যার ছিল, যেটা সুপার সফটওয়্যার। ওই সফটওয়্যারের মাধ্যমে খবর আমার কাছে চলে আসছে, তোমরা পাবো এখান থেকে। কার ধাক্কা দিয়ে ওই দিন বাহির করা হবে। মেরে দোস্ত, এই জন্য আসেন, তওবা তো করলাম, আজকের থেকে নবীর আদর্শ শিখি। শিখবেন? হ্যাঁ, ওয়াদা। সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ আল্লাহর রসুলের 5 ওয়াক্ত নামাজ। যদি সবচেয়ে বড় আদর্শ না হইতেন তাহলে দুনিয়াতে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করতেন না। আল্লাহর রসুল মার পেটের থেকে মাত্র চাদরে রাখছেন, রাখতে দেরি, ডাইন দিক হইয়া সেজদায় পড়তে দেরি করেন নাই। লম্বা সেজদা, আমি বলি সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন। আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। আর যাওয়ার সময়ও চিৎকার দিতে ভোলেন নাই, আসসালাহ আসসালাহ আসসালাহ। আমার উম্মত নামাজ 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 নামাজ। বিদায় এই মজলিস থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা পাক্কা। আরেকটা জিনিস সর্বশেষ সত্য এটাই,
বাংলাদেশের জন্মলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত শতবার বিপর্যয় আসছে, কিন্তু বাংলাদেশ নড়ছে চড়ছে পড়ে নাই। ভূমিকম্প শতবার আসছে কিন্তু কোনো বিপর্যয়। 10 নম্বর ফেলাক বহুতবার উঠছে, আবহাওয়াবিদরা উড়াইছেন, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয়। বড় বিপর্যয়ের স্লোগান আমরা শুনছি করোনা লগ্নে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয়। কারণ কি জানেন? এইখানে একটা পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও নাই। রাগ হয় না, আমি তাহদিসে নেয়ামত হিসাবে বলতেছি। অহংকার যদি হয় তো আল্লাহ যেন মাফ করে, আপনারও দোয়া করেন। আমি 99টা দেশ ঘুরা বলতেছি, আল্লাহ আমাকে 99টা দেখাইছে। বহুত দাস রাগ করে আয়া মসজিদ একটা বানায় ফেলেছে, এখন 10 জনে মিলেই জুমা পড়ে। তো আমাদের দেশের মতো মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটার সাথে তুলনা হয় না। এই জন্য এই প্রথম একটা পরিবেশ হলো মসজিদ, আর দ্বিতীয় একটা পরিবেশ হলো এরকম ওয়াজ মাহফিলের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আর বাংলাদেশের মানুষের মতো এরকম আশেক দুনিয়ার কোথাও নাই। এরা ওয়াজের শুনলেই চলে, বৃষ্টিও দেখে না, বাদলও দেখে না, নিচেরতে ঠান্ডা ওঠে এটাও দেখে না, কুয়াশাও দেখে না, কিছুই দেখে না। বরং বাংলাদেশের কিছু কিছু অঞ্চল আছে রাত বাড়তে থাকে, লোকের সংখ্যা বাড়তে থাকে, সারা রাত্র হইতে থাকে। এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এই জন্য আমি বলি এই দেশের সাথে আল্লাহর বড় একটা সম্পর্ক, নাইলে লড়ে চড়ে পড়ে না কেন, পরে বিপর্যয় হয় না কেন, দুনিয়া পরে বিপর্যয় হবে, আজ পর্যন্ত হয় নাই। আমার বিশ্বাস যতদিন এই পরিবেশগুলো টিকা থাকবে ততদিন পর্যন্ত আমাদের দেশে বিপর্যয় হবে না। নাইলে 7.8 ভূমিকম্প তুর্কিকে কিয়ামত পর্যন্ত মনে রাখার মতো অবস্থা করে চলে গেছে। আমাদের দেশও 2013 বা 14-তে 31st নাইটের পরের দিন যে ঢাকা শহরে ভূমিকম্প আসছিল ওটা 7.8 ছিল, কিন্তু একটা টিনের ঘরও হেলাইতে পারে। গত ডিসেম্বরে বাংলাদেশে 6.1 ভূমিকম্প আসছে, কয়েকদিন আগেও আসছে, 3-4 দিন আগেও আসছে, এগুলো সব ছোট ছোট মাত্রায়। 6.1 আসছে, তার এক সপ্তাহ পরে ইন্দোনেশিয়া 5.6 আসছে সুমাত্রায়। 42 জন মারা গেছে, পুরো এলাকা মাটির সাথে শোয়া রেখে গেছে। তার কয়েকদিন পরেই আসছে পাকিস্তানে 5.7, মারাও গেছে, পুরা পাহাড়ি এলাকা মাটিতে মিশায় চলে গেছে। আর আমাদের 6.1 আসছে, আমাদের 90 কেন 99% মানুষ জানে না যে ভূমিকম্প আসছে। আর ওটা আসছিল ঠিক ফজর নামাজ দাঁড়াবে লগ্নে, জানে না। এই জন্য এই পরিবেশগুলোকে ধরে রাখতে হবে, এগুলার বিরোধিতা করলে চলবে না, এদের উপরে আঙ্গুল উঠাইলে চলবে না। এগুলাকে ধরে রাখতে হবে যদি আমরা বাঁচতে চাই। আর তা না হলে যদি বিরোধিতা করলাম আর ধরে না রাখলাম তাইলে একদিন এগুলা বিলুপ্ত হয়ে যাবে। রাগ হয় না মাছপাড়ার মানুষ, আমার এই চোখে বহুত মসজিদ তালা লাগানো দেখছি, গোনা শেষ করা যাবে না। আল্লাহ ঘুরাইছে আমাকে দুনিয়ায়, এই জন্য বলতেছি, ভিতর থেকে বলতেছি, হয়তো আমার মতো কেউ বলবে না, এই জন্য বলি এগুলাকে ধরে রাখা চাই। এরকম মাহফিলও, কোরআনী মাহফিলও ধরে রাখা চাই, মসজিদ মাদ্রাসাগুলোকে ধরে রাখা চাই। যদি আমাদের জেবেও হাত দিতে হয়, আমাদের পকেটের টাকাও খরচ করতে হয়, তারপরও ধরে রাখা চাই। কেননা 40,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। এরা রাত্রে 4টার সময় ওঠে, 4টার সময়
যখন আপনার ঘুমের সময় শুরু হয়, টেলিভিশন দেখতে 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 চোখ আর যখন ধরে রাখতে পারে না, তখন ঘুমায় পড়ে। আর যুবকদের পায়ে হাত রাখি, এরা ইন্টারনেটে ঘুরতে 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 যখন দেখে আর এমবি কাজ করে না বা আর চক্ষু আমার সাথ দিতেছে না, তখনই যায় ঘুমাইতে যায়। আর ওই সময় এই মাদ্রাসার ছেলেগুলা ওঠে আর আল্লাহর কালাম পড়তে শুরু করে, আর এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দিয়া ঢাকা দেয়। যার কারণে একটা কথা নোট করেন, বাংলাদেশে বড় মাত্রার যত ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে আসছে, একটাও শুরু রাত্রে না, একটাও মধ্যরাত্রে না, একটাও দিনে না, সব শেষ রাত্রে। কেন জানেন? কেননা সুরক্ষার চাদর দিয়া ঢাকা। ব্যাট করতে পারলে না বিপর্যয় ঘটবে, দেওয়ালে বল মারলে পিছে যায়, নাইলে স্লিপ খায়া ডাইনে বামে যায়। সুরক্ষার চাদর দিয়ে এই জমিনটা ঢাকা থাকে। ভূমিকম্প আসলেও ভেদও করতে পারে না আর বিপর্যয় ঘটাইতে পারে না। হয়তো পিছে যায়, নাইলে ডাইনে যায় আর বামে যায়। এখন কার উপরে যায় ওটা আমার বিষয় না, কিন্তু আমার এইখানে কোনো বিপর্যয় ঘটে না। এই জন্য এগুলোকে ধরে রাখা চাই। রাখবেন? জ্যাবে হাত দিতে হইলেও দিবেন। আমি চান্দা করব না, আমি শুধু বলে গেলাম দিবেন হাত। কে কে দিবেন দেখি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠাউঠি না করি, মৌলানা সাবের হিসাব এখনই চলে আসবে। খুবই গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিস থেকে তাকরীর পেশ করেছেন বাংলার তারিখ জামিল মুবাল্লিগিন।